বন্ধুদের দেখিয়ে দেবো কিভাবে আমি মুড়ির ঘন্ট রান্না করছি। মুড়ির ঘন্ট রান্না করার জন্য লাগছে আমার, এই দেখো বন্ধুরা, আমি মুড়ো এরকম করে লাল লাল করে মুড়ো ভেজে রেখে দিয়েছি। এই রকম কাতলা মাছের, বড় কাতলা মাছের মুড়ো, আর ভেজে রেখেছি এই রকম লাল লাল করে আলু, আর এই রকম পেঁয়াজ আমি এইরকমভাবে ভেজে রেখেছি। তারপরে চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে চাল ধুয়ে রেখে দিয়েছি। আর গরম জল করে রেখে দিয়েছি বন্ধুরা, অবশ্যই গরম জল দেবে। আর আমি মশলাটা কষাচ্ছি, এতে দিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি শুকনো লঙ্কা, দিয়েছি গোটা, আর দিয়েছি তেজপাতা, আর জিরে দিয়েছি, গোটা জিরে দিয়ে এর মধ্যে আদা আছে, জিরে আছে, ধনে আছে, আর লঙ্কা বাটা, টমেটো দিয়েছি। দিয়ে এই মশলাটাকে আমি এই রকমভাবে লাল লাল করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা যে কষাচ্ছি বন্ধুরা, এটা অবশ্যই আমি ঘি দিয়ে কষাচ্ছি, কিন্তু এইগুলো আমি সর্ষের তেল দিয়ে সব করেছি। তারপরে এই চালটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো, এই মশলার মধ্যে আমি চালটা দিয়ে দেবো, দিয়ে চালটাকে আমি ভালো করে ভাজবো। এটা কি চাল আছে মা? এটা গোবিন্দভোগ চাল, অবশ্যই। হ্যাঁ, গোবিন্দভোগ চাল। এইটা কাতলা মাছের মুড়ো হলে বেশি ভালো খেতে লাগে, আর ঘি দিতে হবে অবশ্যই। আর পেঁয়াজগুলো ভেজে রেখে দিয়েছি, মুখে পড়লে না ওটা খেতে খুব ভালো লাগে। আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দেবো এটা কি করে করেছি। তারপরে এটা আমি গামলায় ছেড়ে দেবো। এইরকম করে মশলা দিয়ে আমি চালটাকে একটুখানি এরকম করে লাল লাল করে, মানে একটু ভেজে নেবো, লাল লাল করে নয়। এটা আমাদের বলতে বলতে না অভ্যেস হয়ে গেছে, জানো তো বন্ধুরা। মুড়ির ঘন্ট, আজকে আমাদের মাংস আনা হয়েছে, তবু ছেলে বললো কি, না মা আজকে মুড়োর ঘন্ট খাবো। মুড়ির ঘন্ট বলে তো নাকি রে বাবু? মুড়ির ঘন্টই বলে। আমার তো গন্ডগোল হয়ে যায়। এই চালটাকে আমি একটু মশলার সঙ্গে এরকম একটু ভেজে নিলাম। ভেজে নেবার পর পেঁয়াজ ভাজাটা একটু পরে দিলে হতো, কিন্তু এর মধ্যে রেখে দিয়েছি বলে আমি এটার মধ্যেই আমি চালটা পুরো এর মধ্যে কষানো চালটা, ভাজা চালটা, এই মশলার চালটা এই রকম এই গামলাটাতে আমি করবো এই রকম। হ্যাঁ, দিয়ে চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো এইরকম। মশলাটাতে আমি নুন, হলুদ সব কিছু দিয়েছি, নুন, হলুদ, জিরে, ধনে, আদা, রসুন নয় বন্ধুরা, রসুন দেবে না, সব কিছুতে রসুন ভালো লাগে না। এটা একটা মুড়ির ঘন্ট। হ্যাঁ, এটা অনেকে পেঁয়াজও দেয় না, আমি তবু পেঁয়াজ। এই দেখো, এর মধ্যে জল দিতে হবে আন্দাজ মতন। আন্দাজ মতন বলতে 1 কাপে যেই কৌটোটা তুমি চাল মাপবে তার ডবল জল দিতে হবে। এই রকম করে জল দিয়ে দিলাম, দিয়ে এই রকম করে এটাকে নেড়ে দেবো। এই দেখো বন্ধুরা, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এর মানে আর কি বলবো, এক কথায় দারুণ হবে। এই দেখো, এইবার এটাকে আমি দমে চাপা দিয়ে রেখে দেবো। তো দমে চাপা দিয়ে রাখবো। এটা আবার যখন রান্না করে বন্ধুরা নামাবো, এটা তো অনেকটা সময় লাগবে, এটা যখন রান্না হয়ে নামবে আমি তখন তোমাদের আবার এটা দেখাবো, রান্না কমপ্লিট রান্নাটা তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, এই মুড়ির ঘন্ট আমার অনেকটা হয়ে গেছে, এটা হয়েই গেছে। এটা শুধু হয়ে গেলে হলো না, এটাকে আমি এখন দমে রেখে দেবো। দেখো বন্ধুরা, চালটা একটু এইরকম গোটা গোটা রয়েছে, দেখেছো? চালটা একটু গোটা গোটা রয়েছে, একটু শক্ত আর কি। এইটা যখনই আমি 1/2 ঘন্টা, অবশ্যই মানে ওটা কম টাইম, 1/2 ঘন্টা চাপা দিয়ে রাখলেই এইটা একদম নরম হয়ে যাবে। আমার রেডি হয়ে গেল মুড়ির ঘন্ট। হ্যাঁ, নামিয়ে চাপা দিয়ে খুলে তোমাদের আমি আবার দেখাবো। বন্ধুদের দেখিয়ে দেবো মুড়ির ঘন্ট রান্নাটা কমপ্লিট। এটা চাপা দিয়ে অবশ্যই 1/2 ঘন্টা 40 মিনিট রেখে দিতে হবে, তবে জিনিসটা ঠিকঠাক হবে। এই গোবিন্দভোগ চাল তো। এই দেখো বন্ধুরা, আমার এই মুড়ির ঘন্ট দেখো, এই দেখো এটা কমপ্লিট। এই দেখো, তখন দেখেছিলে চাল চাল ছিল। এই দেখো বন্ধুরা, এটা দেখেছো কি সুন্দর হয়েছে। ঠিক এরকম করে মুড়ির ঘন্ট করতে হয়। রান্নার পরে অন্তত 1/2 ঘন্টা থেকে 40 মিনিট চাপা দিয়ে রাখতে হবে, তবে এটা
এইটা এই দেখো মুড়ির ঘন্ট। এটা সত্যি কথা বলতে উফ, এত অপূর্ব খেতে লাগে, মানে আমি ভাষায় বলতে পারবো না বন্ধুরা। সেটা আমার ছেলে খেয়ে বলবে, ছেলে খেয়ে বলবে এটা কিরকম হয়েছে।